গহীন আমাজনের ঘন সবুজ অরণ্য, যেখানে প্রতি পদে পদে লুকিয়ে আছে অজানা আতঙ্ক। কিন্তু ভেবে দেখুন তো, এমন এক নদীর কথা যার পানি কোনো আগুন ছাড়াই টকবক করে ফুটছে। এই পানির এক ফোঁটা হাতে লাগলে চামড়া খসে যাবে, আর যদি কোনো প্রাণী অসাবধানতাবশত এতে পড়ে যায়, কয়েক সেকেন্ডের মধ্যে তার চোখের সামনে গলে যাবে মাংস, আর ফুটন্ত পানিতে সিদ্ধ হয়ে করুণ মৃত্যু ঘটবে। সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানেন? এই নদীর আশেপাশে কয়েকশো মাইলের মধ্যে কোনো আগ্নেয়গিরি নেই। তাহলে এই হাজার হাজার গ্যালন পানিকে এতটা উত্তপ্ত করছে কে? এটি কি প্রকৃতির কোনো অভিশাপ, নাকি আমাজনের গভীরে লুকিয়ে থাকা দানবীয় কোনো সত্তার কাজ? চলুন আজ উন্মোচন করে আমাজনের সবচেয়ে প্রাণঘাতী রহস্য, সানাই তিপ্তিস্কা বা ফুটন্ত নদীর অজানা গল্প। দক্ষিণ আমেরিকার দেশ পেরুর হুয়ানুকা রাজ্য পাচেতেয়া নদীর অববাহিকায় অবস্থান এই রহস্যময় নদীর। স্থানীয় কেচুয়া ভাষায় এর নাম সানাই তিপ্তিস্কা, যার অর্থ সূর্যের তাপে ফুটন্ত নদী। পুরো নদী ব্যবস্থাটি প্রায় 9 কিলোমিটার দীর্ঘ, যার মধ্যে প্রায় 6.3 কিলোমিটার অংশেই ফুটন্ত গরম। নদীটি কোথাও 30 মিটার পর্যন্ত প্রশস্ত এবং প্রায় 15 ফুট গভীর। এর উৎসমুখে পানির তাপমাত্রা থাকে সাধারণ জঙ্গল প্রপাতের মতো প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু মাত্র কয়েকশো মিটার এগোতেই দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায়। গরম ফোয়ারা থেকে আসা পানিতে নদীর তাপমাত্রা হু হু করে বাড়তে থাকে। গড় তাপমাত্রা উঠে যায় 95 ডিগ্রি সেলসিয়াসে, আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে অবিশ্বাস্য 99.1 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ফুটন্ত চা বা কফির পানির মতোই উত্তপ্ত এই নদী। বহু শতাব্দী ধরে বাইরের পৃথিবীর মানুষ এই নদীর কথা জানতই না। একে ঘিরে স্থানীয় আদিবাসী ও শামানদের মনে রয়েছে গভীর ভয় ও শ্রদ্ধা। মায়ান্তোয়াকু এবং সান্তুয়ারিও হুইস্তিন অঞ্চলের শামানরা বিশ্বাস করেন এই ফুটন্ত পানি কোনো সাধারণ পানি নয়। এটি তৈরি করেছে ইয়াকু মামা, অর্থাৎ এক বিশালাকার দানবীয় সাপের আত্মা, যাকে তারা মনে করেন পানির মা বা মাদার অব দ্য ওয়াটার্স। তাদের বিশ্বাস এই সাপটি পৃথিবীর গভীর থেকে উত্তপ্ত শক্তি নির্গমন করে এই অঞ্চলকে পাহারা দিচ্ছে। স্থানীয়রা কোনো সুরক্ষা ও শামানদের অনুমতি ছাড়া এই নদীর পানিতে পা রাখার দুঃসাহস করেন না। তাদের কাছে এটি এক পবিত্র কিন্তু ভয়ঙ্কর তীর্থস্থান। দীর্ঘদিন ধরে মূলধারার ভূবিজ্ঞানীরা এই নদীর অস্তিত্বকে লোককথা বলে উড়িয়ে দিয়েছিলেন, কারণ সাধারণ নিয়মে নদীর পানি এত উত্তপ্ত হতে হলে আশেপাশে কোনো সক্রিয় আগ্নেয়গিরি বা ভলক্যানিক ভেন্ট থাকা আবশ্যক। কিন্তু ভৌগোলিকভাবে এই এলাকা থেকে নিকটতম আগ্নেয়গিরিটি প্রায় 700 কিলোমিটার দূরে। তাহলে বিজ্ঞান কি বলে? জিওথার্মাল বিজ্ঞানী আন্দ্রেস রুজো প্রথম এই নদীর পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক অনুসন্ধান শুরু করেন। তিনি উন্মোচন করেন এর মূল রহস্য, জিওথার্মাল গ্রেডিয়েন্ট। আমাজন রেইনফরেস্টে বৃষ্টি হলে সেই পানি ভূত্বকের গভীর ফাটল দিয়ে নিচে নেমে যায়। যত গভীরে যায় পৃথিবীর অভ্যন্তরের চাপ প্রচণ্ড তাপে সেই পানি উত্তপ্ত হতে থাকে। এরপর একটি প্রাকৃতিক হাইড্রোথার্মাল পাম্প এর মতো সেই ফুটন্ত পানি চুক্তির ফাটল বেয়ে পুনরায় তীব্র চাপে ভূপৃষ্ঠে উঠে আসে এবং পুরো নদীকে ফুটিয়ে তোলে। এটি সম্পূর্ণ প্রাকৃতিক, কিন্তু এক বিরল আগ্নেয় ও ভূতাপীয় বিস্ময়। প্রকৃতির এই অনুপম বিস্ময়টি আজ চরম হুমকির মুখে। অনিয়ন্ত্রিত বন উজাড় এবং অবৈধ কাঠ কাটার ফলে নদীর আশেপাশে রেইনফরেস্ট দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে। বিজ্ঞানীদের মতে এই জঙ্গল ধ্বংস হয়ে গেলে নদীর অন্যান্য তাপমাত্রা এবং প্রাকৃতিক ভারসাম্য চিরতরে নষ্ট হয়ে যাবে। আমাজনের এই রহস্যময় ফুটন্ত নদী আমাদের স্মরণ করে দেয় পৃথিবীর পেটের ভিতরে এখনও কত অজানা রহস্য লুকিয়ে আছে, যা মানুষের কল্পনার অতীত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। প্রকৃতির এরকম আরও রোমাঞ্চকর ও রহস্যময় গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।